নমস্কার। আজকে আমরা উড্ডিয়ান প্রাণায়াম সম্পর্কে জানব। উড্ডিয়ান কথার অর্থই হলো ওড়া। উড্ডিয়ান মুদ্রা সবসময় বহিঃকুম্ভকের মাধ্যমে হয়। বহিঃকুম্ভক অর্থাৎ আমরা নিঃশ্বাস নেব, একদম সম্পূর্ণ নিঃশ্বাস ছেড়ে দেবো। এরপর আমরা পেটের যে উপরের ভাগ আছে এটাকে টেনে আমরা মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করব। পেটের উপরের ভাগ আছে এটাকে টেনে আমরা উপর দিকে উঠাবো, মানে ওড়ার চেষ্টা করব। সেই জন্য এই প্রাণায়ামের নাম উড্ডিয়ান প্রাণায়াম। উড্ডিয়ান প্রাণায়াম বা উড্ডিয়ান মুদ্রা করার পদ্ধতি। আমরা উড্ডিয়ান মুদ্রা বা উড্ডিয়ান প্রাণায়াম দুরকমভাবে করতে পারি। একটা পদ্মাসন বা সিদ্ধাসনে আমরা বসে বসে করতে পারি, আর একটা আমরা দাঁড়িয়েও করতে পারি। প্রথমে আমি আপনাদেরকে বসে করে দেখাবো। আপনি কমফোর্টেবলভাবে পদ্মাসন বা সিদ্ধাসনে বসলেন, এরপর আপনার দুটো হাত হাঁটুর উপরে থাকলো, এরপর আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং ছেড়ে দেবেন। দেখুন আমি করে দেখাচ্ছি। এরপর আপনাকে নিঃশ্বাস ছাড়ার পর পেটের যে উপরের অংশকে টেনে উপর দিকে তুলতে হবে। তো উড্ডিয়ান মুদ্রার সময় আপনি দেখলেন আমি নিঃশ্বাস নিলাম, একদম পুরো রেচন করে দিলাম। তারপর আমরা পেটের যে উপরের অংশকে পুরো টেনে আমরা ডায়াফ্রামকে উপরের দিকে বা মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করলাম। একটা কথা মাথায় রাখতে হবে, যখন উড্ডিয়ান প্রাণায়াম আপনি করবেন, যখন টেনে তুলে রাখলেন তখন আপনাকে হোল্ড করতে হবে, মানে কুম্ভক করতে হবে। আপনি যতক্ষণ নিজের সাধ্য মতো তুলে রাখলেন, মানে হোল্ড করে রাখলেন, তারপর যখন দেখছেন আর পারছেন না, তারপর আস্তে করে ছেড়ে দেবেন, আবার নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন। প্রথম আপনি 4 থেকে 5 বার অভ্যাস করবেন। যখন আপনার উড্ডিয়ান প্রাণায়াম দীর্ঘদিন ধরে আপনি অভ্যাস করবেন, তারপর আপনি এর মাত্রা আপনি বাড়াতে পারেন। 10 মিনিট 15 মিনিট আপনি করতে পারেন। কিন্তু একটা কথা, একবার করার পর আপনি খানিকক্ষণ রেস্ট দেবেন, তারপর আবার অভ্যাস করবেন। এখন আমরা উড্ডিয়ান প্রাণায়াম দাঁড়িয়ে কেমন করে উড্ডিয়ান প্রাণায়াম করতে হয় সেটাও আমি করে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে উড্ডিয়ান প্রাণায়াম করার সময় আমাদেরকে 1 থেকে 1.5 ফুট পায়ের ফাঁক থাকবে। এরপর আমাদেরকে দুটো হাতকে পা আমাদের সামান্য হালকা ব্যান্ড হবে, এইরকম জাস্ট। এরপর আমাদের দুটো হাত আমাদের ঠিক হাঁটুর উপরে এরকম করে শক্তভাবে গ্রিপ করে নেবে, এইরকম দেখুন। তারপর আমরা নিঃশ্বাস নেব বুক ভরে এবং নিঃশ্বাস ছেড়ে দেবো। তারপর আমরা পেটের উপরের অংশকে উপর দিকে টেনে ধরে রাখবো। দেখুন করে দেখাচ্ছি। আমরা উড্ডিয়ান প্রাণায়াম কাকে বলে এবং এটার করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখালাম। এরপর আমরা জানবো উড্ডিয়ান প্রাণায়ামের উপকারিতা এবং এর সাবধানতা কী কী আছে, মানে কারা এই প্রাণায়াম থেকে দূরে থাকবে সেটাও জানবো। উপকারিতার 1 নম্বরের মধ্যে উড্ডিয়ান প্রাণায়াম তলপেট এবং বুকের ডায়াফ্রামের জন্য খুব একটা কার্যকারী ব্যায়াম। এটি অভ্যাস করলে প্যানক্রিয়াস এবং অ্যাডিনাল গ্রন্থির খুব ভালো ব্যায়াম হয়। 2 নম্বর, আপনি যদি এই মুদ্রাটি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার কোষ্ঠবদ্ধতা, অম্লশূল, পিত্তশূল, অজীর্ণ এবং যদি অন্ত্রে ক্ষত থাকে এই রকম সমস্যাগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না। 3 নম্বর, উড্ডিয়ান প্রাণায়াম অভ্যাসের ফলে পেটের যে তলপেটের যে রেকটাস যে মাসল আছে ওই মাসলকে শক্তিশালী করে। এর ফলে পেটের বিশেষ করে তলপেটের নিচের যে পেশিদ্বয় আছে তাকে শক্তিশালী এবং মজবুত করে। 4 নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি এই প্রাণায়াম অভ্যাস বা এই মুদ্রা অভ্যাসের সময় আপনার সংকোচনের ফলে আপনার লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন অজীর্ণ অপাচ্য খাদ্য এবং মল আপনার মলানাড়িতে চলে যায়।
মানে এই সংকোচন হলো, এর ফলে আপনার অজীর্ণ অপাচ্য খাদ্যাংশ এবং মল আপনার মনালানিতে চলে যায়। এর ফলে আপনার কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা দূর হয়ে যায় বা হয় না। এছাড়াও পেটে দূষিত যে বাতাস তাও জমতে পারে না। 5 নম্বর, প্রাণায়াম অভ্যাসের ফলে আপনার যে বুকের ডায়াফ্রাম আছে তা ওঠানামা করে। এর ফলে আপনার হৃৎপিণ্ড আর আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং সহজে কোনো স্ত্রীব্যাধি হতে পারে না। এখন আমরা উড্ডীয়ন প্রাণায়ামের নিষেধ বা সাবধানতা সম্পর্কে জানব। হৃদরোগ, হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাক্সিরা যাদের আছে তারা এই প্রাণায়াম অভ্যাস করবেন না। যাদের প্লীহা বা যকৃৎ অস্বাভাবিক আকারের বড় হয় তারাও যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন ততক্ষণ এই প্রাণায়ামের বা এই মুদ্রার অভ্যাস করবেন। 12 বছরের নিচে ছেলে অথবা মেয়ে এই প্রাণায়াম বা এই মুদ্রা অভ্যাস করবেন না।